আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে এবং এই টাইফয়েড রিলেটেড প্রশ্ন আসলেই অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে। দেখুন, এখানে প্রশ্নটা আসছে, উইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ফর টাইফয়েড ফিভার ইন দ্য ফার্স্ট উইক। এখানে ফার্স্ট উইকে নির্ণয় করার জন্য, টাইফয়েড নির্ণয় করার জন্য কোন পরীক্ষাটা করা হয়, কোন ইনভেস্টিগেশনটা করা হয়। এখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেলে অয়েডাল টেস্ট, যেটা সম্পূর্ণরূপে ভুল। এখন তাহলে আপনাকে জানতে হবে এই টাইফয়েড ফিভার ইনভেস্টিগেশনের জন্য কোন কোন টেস্টগুলো করা হয়, কোন সময় কোন টেস্টগুলো করা হয়ে থাকে। এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি যদি আমরা একটা টেকনিকে মনে রাখি, যে এটা আমরা সহজে মনে রাখতে পারি যে বাসু, এই একটা টেকনিক দিয়ে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি, যেখানে আপনি মনে রাখবেন যে বি ফর ব্লাড কালচার। ব্লাড কালচার যেটা করা হয় কোন সময়ে, এটা হচ্ছে ফার্স্ট উইকে। এটা কখন করা হয়ে থাকে? ফার্স্ট উইকে করা হয়। যদি আপনার ফার্স্ট উইক উল্লেখ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে টাইফয়েড ফিভার ইনভেস্টিগেশন এটা হবে হচ্ছে ফার্স্ট উইকের জন্য ব্লাড কালচার। সেকেন্ড যেটা হয় অ্যান্টিবডিজ, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াইডাল টেস্ট। এটা হচ্ছে কোন সময়ে? এটা হচ্ছে সেকেন্ড উইক। তাহলে সেকেন্ড উইক যদি বলে তাহলে সেই ক্ষেত্রে উত্তর কি হবে? এটা হচ্ছে অ্যান্টিবডিজ অর্থাৎ ওয়াইডাল টেস্ট। এস ফর স্টুল কালচার, এটা হচ্ছে থার্ড উইক। যদি উইক উল্লেখ করে দেয় টাইফয়েড ফিভার নির্ণয় করার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার উইক অনুযায়ী উত্তর করতে হবে। ইউ ফর ইউরিন কালচার, এটা হচ্ছে কি? এটা হলো ফোর্থ উইক। এটা ফোর্থ উইক। তাহলে এখানে দেখেন আপনার প্রশ্ন চাইছে যে এখানে ফার্স্ট উইকের ক্ষেত্রে আপনি কোনটা নির্ণয় করবেন, কোন ইনভেস্টিগেশনটা করবেন। তাহলে এই প্রশ্নের উত্তর যারা আপনারা ওয়াইডাল টেস্ট দেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এটা সঠিক উত্তর হবে কি? এটা সঠিক উত্তর হবে হচ্ছে ব্লাড কালচার। এই ধরনের প্রশ্নগুলো আপনাকে পড়তে হলে খুব অবশ্যই ডিটেইল পড়তে হবে, তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এখানে প্রত্যেকটা জিনিসের খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। এর জন্য আপনাকে পড়া উচিত অবশ্যই ক্র্যাক দ্য লাইসেন্স। এই বইটিতে প্রত্যেকটা দেখেন, এখানে সেকেন্ড পার্টের মধ্যে আপনাদের কমিউনিটি হেলথ নার্সিং আছে, তার মধ্যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, টাইফয়েড রিলেটেড, একদম আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে বিস্তারিত দেখেন প্রত্যেকটা প্রশ্ন ডিটেইল এভাবে আপনাকে দেওয়া আছে, যেখানে আপনার কনফিউজিং যে কোশ্চেনগুলো আছে কনফিউশনগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন যে আপনার এখানে হচ্ছে ইনভেস্টিগেশন অফ টাইফয়েড ফিভার, এখানে নেমোনিক দেওয়া আছে। এই যে বাসু, দেখেন ব্লাড কালচার, এটা ফার্স্ট উইক। ইজ দ্য, এই যে মেইন স্টে, হ্যাঁ আপনার মূল ভিত্তি, এটা কি? এটা হচ্ছে মূল ভিত্তি। মূল ভিত্তি, মূল ভিত্তি কি? ব্লাড কালচার ফার্স্ট উইক। এরপর কি বলছে? ডায়াগনোসিস অ্যান্টিবডিজ অর্থাৎ ওয়াইডাল টেস্ট সেকেন্ড উইক, এটা মডারেট সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফাইসিটি। স্টুল হচ্ছে স্টুল কালচার থার্ড উইক অ্যান্ড ইউরিন কালচার হচ্ছে ফোর্থ উইক অফ ইলনেস। তাহলে এখানে কোন উইক যদি নির্ণয় করে বলে দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে এই উইক অনুযায়ী আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে। সবসময় টাইফয়েড থাকলে যে আপনি অয়েডাল টেস্ট দিবেন, এটা কিন্তু আপনার ভুল হয়ে যাবে। দেখুন, আরো একটা প্রশ্ন আসে এরকম, এই প্রশ্নটা কিন্তু সহজে আসে। যেমন হচ্ছে কি, এখানে বলছে 2 নম্বর প্রশ্ন, কনফার্মেটরি টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভার। তাহলে এখানে টাইফয়েড ফিভারের জন্য আমরা তো সিবিসি করতেছিলাম না, ব্লাড কালচার ছিল। এখানে এস অ্যালবুমিন না, দেখেন অয়েডাল এবং হচ্ছে ইউরিন আর এমি না। তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী এখানে বেস্ট অ্যান্সারটা হচ্ছে অয়েডাল টেস্ট। এর জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস পড়তে হবে বুঝে, বিশ্লেষণ করে, এবং সঠিক তথ্য আপনাকে জানতে হবে। এর জন্য আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে ক্র্যাক দ্য লাইসেন্স, যেটা আপনার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনি একদম সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা আপনার জন্য সব থেকে উপযোগী। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করছি এই টাইফয়েড ফিভার রিলেটেড এই যে কোশ্চেনটা, টেস্ট রিলেটেড কোশ্চেনটা আসলে আর কখনো আপনার ভুল হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওয়। আসসালামু আলাইকুম।